শালোম, আলোর পথের যাত্রীরা, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে টাকা অবশ্যই প্রয়োজন, কিন্তু এটা এই পৃথিবীতেই থেকে যাবে। আপনি কিছুই সঙ্গে নিয়ে যেতে পারবেন না মৃত্যু পরবর্তী জীবনে। এবং লেখা আছে, তোমরা প্রথমে আমার রাজ্য এবং ধার্মিকতা অর্থাৎ ন্যায্যতার বিষয় চেষ্টা করো, তাহলে ওই সব বিষয়ও তোমাদের দেওয়া হবে। আপনার যা যা প্রয়োজন। এই অর্থ সম্পদের জন্য আপনি যত সময় ফেসবুক ব্যবসার জন্য দিচ্ছেন, তার অন্তত কিছুটা সময় ঈশ্বরের সাথে কাটান। দেখুন কি ঘটে। প্রতিদিন কিছুটা সময় তাঁর কাছে আসুন, সময় কাটান, কারণ তিনিই আপনার সমস্ত বিষয় চিন্তা করেন। যখনই আপনি তাঁর কাছে আসবেন, তিনিও আপনার কাছে আসবেন, কিন্তু প্রথমে আপনাকেই তাঁর কাছে আসতে হবে। একটু ভেবে দেখুন তো, কোনটা ভালো? অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া, নাকি তার আগেই প্রতিরোধক তৈরি করা যেন অসুস্থ না হন? এখানে শয়তানের বিষয়ে যেমন বলছি, তেমনি কিভাবে ঈশ্বর আমাদেরকে রক্ষা করে চলছে সেটাও বলছি। তাই মনোযোগ দিয়ে পুরোটা শুনুন, বুঝতে চেষ্টা করুন আপনার জীবনে ঈশ্বরের চিন্তা এবং পরিকল্পনাগুলো কি কি। মহাবিচার কখন হবে? মহাবিচারের আগে এবং পরে কি ঘটবে? এই শ্যামায়েল অথবা শয়তানেরই বা কি হবে? সেই পতিত স্বর্গদূতদের কি হবে? এবং যারা শয়তানের দলে যোগ দিয়েছে তাদেরই বা কি হবে? এই বিষয়ে আপনার জানার পরিধি কতটুকু? এবং জীবন খাতায় নাম থাকতে হলে আপনাকে কি করতে হবে আপনি জানেন কি? আমাদের সামনে মাত্র দুটো পথ খোলা আছে, একটা অনন্ত জীবনের পথ, আর একটা অনন্ত মৃত্যু যন্ত্রণার পথ। আপনাকে নিজেকেই বেছে নিতে হবে কোন পথে আপনি চলবেন। আসলে কোন পথে চলছেন, যে পথে চলছেন তার শেষ কোথায় জানেন কি? পথের শেষে যা আছে সেটা গ্রহণের প্রস্তুতি হিসাবেই আমাদের বর্তমানের এই জীবন পথ। ঈশ্বর কখনো আমাদেরকে জোর করে বাধ্য করেন না। তিনি পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন মানুষকে। এই পৃথিবীতে আমাদেরকে পাঠানো হয়েছে শিক্ষা জীবন কাটানোর জন্য। হ্যাঁ, পুরোটাই শিক্ষা জীবন। এই মানসিক দেহে, এই জীবনে আমরা যা কিছু করছি তার পরীক্ষা হবে সেই মহাবিচারের সময়। সেই বিচারের উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী জীবনে আমরা প্রবেশ করব। যারা ফেল করবে তাদের গন্তব্য অনন্ত নরক, আর যারা পাশ করবে তারা অনন্তকাল বেঁচে থাকার অধিকার পাবে। এবং গ্রেড অনুযায়ী তাদেরকে প্রচুর প্রচুর কাজ করতে হবে। অনেকেই একটা প্রশ্ন, ঈশ্বর যদি সবই জানেন তাহলে তিনি কেন এদন বাগানে সৎ এবং অসৎ জ্ঞান বৃদ্ধির গাছটাকে রাখলেন? সেটা না রাখলেই তো মানুষের আজকের এই অবস্থা হতো না, সবাই ভালো থাকতো, সুখে থাকতো। অনেকেই ঈশ্বরকে অভিযোগ করেন, কেন তুমি এটা করলে না? কেন আমার জীবনে এত সমস্যা? আমি তোমার জায়গায় থাকলে সব কিছু অন্যভাবে করতাম। বলে না মানুষ এভাবে? বলে, কিন্তু আপনি ভবিষ্যৎ দেখতে পান না এবং জানেন না। ঈশ্বর সবই জানেন এবং ঈশ্বর সদাপ্রভু ইহোভা এই কথা বলেছেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও গোপন অনেক বিষয় তোমাকে জানাবো যা তুমি জানো না। ঈশ্বর সদাপ্রভু ইহোভার সামনে আপনি কে এবং কি? কিছুই না, ধূলিকণার চেয়েও নগণ্য। অথচ তাঁর বিরুদ্ধেই, তাঁর পরিকল্পনার বিপক্ষেই আপনি চলছেন। এদন বাগানে যে গাছ ছিল, ঈশ্বর জানতেন
তারা সেটার ফল খাবে। মানুষ তার বিপক্ষেই সমস্ত কিছু করবে। তারপরেও কেন তিনি সেখানে সেই গাছ রাখলেন? তিনি কি ভুল করেছিলেন? তিনি কি আসলেই কিছু জানেন না বা বোঝেন না? তিনি সবই জানেন এবং বোঝেন। এজন্যই সেই ফলের গাছ তিনি সেখানে রেখেছিলেন। শয়তানকে যেখানে ফেলে দেওয়া হয়েছে সেখানেই তিনি মানুষ সৃষ্টি করেছেন। কেন? কারণ তিনি ভবিষ্যৎ দেখতে পান, তিনি অতীত জানেন, তিনি বর্তমান জানেন এবং তিনি ভবিষ্যৎও জানেন। তার নামের মধ্যেই এটা বর্তমান। সেই নাম হিব্রু ভাষায় উচ্চারণ করা হয় হাইয়া, হোভে, এহিয়া। যা ছিলাম সেটাই আছি, তাই থাকব। হাইয়া, হোভে, এহিয়া, ইহোভা তার নাম। ঈশ্বর নিষেধ করেছিলেন সেই গাছের কোনো কিছুই যেন তারা না খায়, খেলেই মৃত্যু। কিন্তু তিনি বাধ্য করেননি। তিনি বলেননি যে এটা তোমরা খেতেই পারবে না। ধরুন আপনি কোনো চাকরি করেন, সেই অফিসে কিছু নিয়ম আছে যা শুরুতেই জানিয়ে দেওয়া হয়। অনেকেই সেই নিয়ম মেনে চলে এবং অনেকেই মেনে চলে না, এবং অনেকেই মিথ্যা বিষয় দিয়ে সেই সমস্ত নিয়মের বিপরীতেই চলে। যতক্ষণ না সেই বিষয়টা প্রমাণিত হচ্ছে ততক্ষণ তার চাকরি চলে যাচ্ছে না। মাঝে মধ্যে হয়তো উপরের লেভেলের কেউ তাকে বলবে যে এই বিষয়টা ঠিক না, আমাদের অফিসের নিয়ম এরকম, এভাবে চলতে হবে। কিন্তু শাস্তিযোগ্য কোনো বিষয় ঘটছে না। এটা হলো আইন অথবা নিয়ম, কিন্তু আদেশ হচ্ছে সেটাই যা পালন করতে আপনি বাধ্য। আপনার বস যদি বলে আজকে এই কাজটা করতে হবে, আপনি সেটা করতে বাধ্য। যদি আপনি সেটা না করেন তাহলে যিনি আদেশ দিয়েছিলেন তিনি তার যা ইচ্ছা তাই করতে পারেন। এমনকি আপনার বেতন কেটে রাখতে পারেন অথবা আপনার চাকরি নাও থাকতে পারে। আদেশ এবং নিয়মের পার্থক্য এখানেই। আপনি এই দেশের নাগরিক। এমন অনেক আইন আছে, নিয়ম আছে যা আপনি মেনে চলছেন না, কিন্তু সেই সমস্ত আইন অথবা নিয়ম ভঙ্গ করার জন্য আপনার কিছুই হচ্ছে না যতক্ষণ না সেটা প্রমাণিত করা হচ্ছে। কিন্তু সরকার যদি কোনো আদেশ জারি করে সবাই সেটা মেনে নিতে বাধ্য। মসির মাধ্যমে ঈশ্বর কোনো আজ্ঞা অথবা আদেশ দেননি। তিনি যা দিয়েছেন সেটা নিয়ম। আমরা বলি 10 আজ্ঞা। এটা আজ্ঞা বা আদেশ নয়, এগুলি ঈশ্বরের দেওয়া নিয়ম। চাইলে আপনি মেনে চলতে পারেন অথবা নাও চলতে পারেন, কিন্তু যখন প্রমাণিত হবে যে আপনি মেনে চলেননি তখন আপনার শাস্তি হবে, তার আগে নয়। এবং সেটা হবে সেই মহাবিচারের সময়। তিনি পরিপূর্ণভাবে স্বাধীনতা দিয়েছেন। আমরা যা ইচ্ছা তাই করতে পারি এবং সেটাই করছি, কিন্তু ফলাফল নির্ভর করছে আমরা কি তাঁর নির্দেশিত পথে চলছি নাকি শয়তানের।